আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক জানবো, সেটা হচ্ছে তোমার সিমিলি অ্যান্ড মেটাফর, যেটা সাধারণত বিসিএস পরীক্ষার্থী যারা আছো বা যারা ভার্সিটির অ্যাডমিশন নেবা বা ইংলিশ লিটারেচারে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ একটা টপিক। তাছাড়াও নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 7 থেকে তোমার নবম শ্রেণী পর্যন্ত কিন্তু তোমার সিমিলি অ্যান্ড মেটাফোর সম্পর্কে তোমাদের কি আছে, প্রশ্ন আছে। তো বরাবরই এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে নিয়ে সবার জন্যই হচ্ছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে দেখো আমরা জানবো যে সিমিলি অ্যান্ড মেটাফোরের প্রথম থেকে একটা একটা পাঠ করে আমরা জানবো সিমিলি কাকে বলে। প্রথমে আসো, দেখো সিমিলি শব্দের অর্থ হচ্ছে উপমা। সিমিলি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি, উপমা। আমরা কথা বলার সময় কথার সৌন্দর্যকে বজায় রাখার জন্য আমরা মূলত মাঝে মাঝে কি ব্যবহার করি, উপমা ব্যবহার করি। তো দেখো মূলত সিমিলি কাকে বলে, এজ অথবা লাইক এর ব্যবহার করে যদি দুটি অসম জিনিসকে তুলনা করা হয়। কি বললাম, এজ অথবা লাইকের ব্যবহার করে যদি দুটি অসম জিনিসকে তুলনা করা হয় তবে তাকে কি বলে, সিমিলি বলে। সিমিলি শব্দটা কি বললাম, উপমা। এখানে যে বিষয়টা তোমাদের লক্ষণীয়, যে সিমিলি যে বাক্যটা হবে সেই বাক্যে অবশ্যই এজ অথবা কি থাকবে, লাইক থাকবে। তোমাদেরকে মাঝে মাঝে নির্ণয় করতে দিতে পারে কোনটা সিমিলি বা কোনটা মেটাফোর। তাহলে আমরা আজকে যে ক্লাসের মাধ্যমে জানতে পারলাম যে বাক্যের মধ্যে যদি এজ অথবা লাইক থাকে তাহলে অবশ্যই সেই বাক্যটা কী হবে, সিমিলি হবে। এখন বিষয়টা তোমাদেরকে একটু বোঝার জন্য আর একটু ক্লিয়ার করতে হবে যে বললাম যে দুটি জিনিসকে মানে তুলনা করা হবে, অসম জিনিস। আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু দেখো, আই ওয়ান্টেড লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে মূলত দেখো এর অর্থ হচ্ছে আমি মেঘ হয়ে একাকী ঘুরছি। এখানে দেখো মানে আই সাবজেক্টটাকে মূলত কিসের সাথে, মেঘের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমি এবং মেঘ দুইটা জিনিস কিন্তু সমতা নাই বা দুইটার সাথে কোনো মিল নাই, কিন্তু তবুও এই বাক্যের মধ্যে সৌন্দর্য তো বা লিটারেচারের ক্ষেত্রে তোমার সৌন্দর্য বজায় রাখার জন্য তোমাকে মানে আমার যে ঘোরার যে অবস্থাটা আছে, ঘোরার অবস্থাটাকে মূলত কিসের সাথে তুলনা করা হয়েছে, মেঘের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম যে এই বাক্যের মধ্যে কি আছে, এজ আছে, তাহলে নিশ্চয় এটা হবে কি, সিমিলি। ঠিক এমনভাবে মাই লাভ ইজ পিওর লাইক এ রেড রোজ। এই বাক্যের মধ্যে দেখো মাই লাভ অর্থাৎ আমার ভালোবাসাটাকে মূলত রেড রোজের সাথে তুলনা করা হয়েছে। বাক্যটা কী অর্থ হলো, আমার ভালোবাসা লাল গোলাপের মতো খাঁটি। এই বাক্য কি আছে, লাইক শব্দটা আছে। আমরা আগেই বলছি এজ অথবা লাইক ব্যবহার করে কি করা হবে, সিমিলি। বাক্যের মধ্যে বা সিমিলির মধ্যে অবশ্যই কী থাকবে, এজ অথবা লাইক থাকবে। ঠিক এভাবেই ইয়থ লাইক সামার ব্রেভ। এই বাক্যের মধ্যে ইয়থকে বা যুবককে মূলত কিসের সাথে তুলনা করছে, সামার ব্রেভের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ গ্রীষ্মের মতো সাহসী যুবক। ইয়থ লাইক সামার ব্রেভ অর্থ কি, গ্রীষ্মের মতো সাহসী যুবক। তাহলে আশা করি তোমরা সিমিলি বিষয়টা কি বুঝতে পারছো। তারপরে আমরা জানবো যে মেটাফোর শব্দের অর্থ হচ্ছে রূপক, অর্থাৎ রূপকার্থে মূলত আমরা কি করব, তুলনা করব। দেখো এজ অথবা লাইক ব্যবহার না করে দুটি অসম জিনিসকে সরাসরি যদি কি করা হয়, তুলনা করা হয়, তাকে কি বলে, মেটাফোর বলে। যেমন দেখো মাই লাইফ ইজ এ লোকাল বাস। আমার জীবনটাকে মূলত কিসের সাথে তুলনা করা হয়েছে, একটা লোকাল বাসের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে এই বাক্যের মধ্যে কিন্তু কি নাই, এজ অথবা কি নাই, লাইক নেই। তাহলে কি বললাম, যদি কোনো একটা বাক্যের মধ্যে এজ অথবা লাইক না থাকে তবে সেটা হবে মেটাফোর।
আর যদি কোনো একটা বাক্যের মধ্যে এজ অথবা লাইক ব্যবহার করে কি করা হয়, তুলনা করা হয়, তাহলে সেটাকে বলা হবে তোমার কি সিমিলি। দেখো এর পরের বাক্যটা দেখো, দ্যাট ম্যান ইজ এ ম্যাড ডগ নাও। লোকটা এখন পাগলা কুকুর হয়ে গেছে বা কুকুরের মতো। এখন মূলত এই যে দ্যাট ম্যান, ওই লোকটাকে কিসের সাথে, পাগলা কুকুরের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, কিন্তু এই বাক্যের মধ্যে কি করা নাই, এজ অথবা লাইক ব্যবহার করে নাই। ঠিক এইভাবে পরের বাক্যটা দেখো, মাই লাভ ইজ এ রেড রোজ। আমার ভালোবাসা একটি লাল গোলাপ। দেখো এখন এই বাক্যের মধ্যে আমার ভালোবাসাটাকে মূলত একটা লাল গোলাপের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, কিন্তু এই বাক্যের মধ্যে কি নাই, এজ অথবা লাইক নেই। তবে এটা হচ্ছে কি মেটাফর। তো আজকের ক্লাসের যে মূল টপিক বা মূল আলোচ্য বিষয়টা যেটা হচ্ছে, সিমিলি যে বাক্যটা হবে সেই বাক্যের মধ্যে এজ অথবা কি থাকবে, লাইক ব্যবহার করে তুলনা করা হবে। আর মেটাফোরের ক্ষেত্রে এজ অথবা লাইক ব্যবহার না করে সরাসরি কী করা হবে, তুলনা করা হবে। আশা করি তোমরা সিমিলি এবং মেটাফোরের বিষয়টা বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।